আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে ৬৮, চতুর্থ অধ্যায় এক্সারসাইজ 4.3 সরল করো 15 থেকে 29 পর্যন্ত। দেখো 15 নম্বরটি সহজে সমাধান দিচ্ছি। দেখো 15 নম্বরটি সমাধানের পূর্বে আমরা প্রক্রিয়া চিহ্ন অবগত হই। প্লাস ইন্টু প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে, প্লাস ইন্টু মাইনাস মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাস মাইনাস হবে। দেখো এখানে একটু লক্ষ্য করলেই দেখতে পাবে দুইটি যখন একই প্রক্রিয়া চিহ্ন হয় তখন প্লাস হলো, ভিন্ন হলে অর্থাৎ একটি প্লাস একটি মাইনাস, এভাবে যদি ভিন্ন হয় তখন মাইনাস হয়। কেন এটা গুণ করেছি? এই যে ব্র্যাকেট চিহ্ন অর্থাৎ প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং এই তৃতীয় বন্ধনী আমরা ইনটু পড়ি তাই। তাহলে দেখো এটির সমাধান কীভাবে করতে হয়। প্রথমে লিখি প্রদত্ত রাশি নম্বর 15। প্রদত্ত রাশি, দেখো রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 7 প্লাস 2 থার্ড ব্র্যাকেট শুরু, -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু, -3 মাইনাস ইন্টু -2 অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট শুরু, -2 -3 ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, -4 থার্ড ব্র্যাকেট। দেখো যেহেতু এটা সরল করার পূর্ব শর্ত হচ্ছে বন্ধনীর মধ্যে যে প্রক্রিয়া চিহ্ন থাকবে সেই প্রক্রিয়া চিহ্নগুলোর আমরা সমাধান করব। কিভাবে করবো দেখো, আমরা জানি সাধারণত সরল করার পূর্ব শর্ত প্রথমে প্রথম বন্ধনী এর কাজ করতে হবে, এরপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এরপর হচ্ছে তৃতীয় বন্ধনী এর কাজ করতে হয়। এখন এই যে প্রক্রিয়া চিহ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস বা প্লাস এভাবে থাকে। তাহলে আমরা এই চারটি প্রক্রিয়া চিহ্ন প্লাস মাইনাস ইন্টু ডিভিশন এগুলোর মধ্যে কোনটির প্রথমে কাজ করতে হয়? প্রথমে ডিভিশন, এরপর হচ্ছে ইন্টু, এরপর হচ্ছে মাইনাস, সর্বশেষে প্লাস। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বন্ধনীর মধ্যে মাইনাস আছে, সুতরাং এটা মোট মাইনাস হবে, যেহেতু -2 -3 অর্থাৎ -2 এবং -3 এটা মোটে হবে কত? -5। যেহেতু এটি দুইটি একই প্রক্রিয়া চিহ্ন তাই টোটাল -5 হলো। তাহলে দেখো কীভাবে করতে হয়। এখানে এই 7 থেকে এই মাইনাস পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় তুলি। দেখো এরপর কি এখানে -5 হবে, তাহলে লিখি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করি, -5 ব্র্যাকেট শেষ করি, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, -4 থার্ড ব্র্যাকেট। এরপর আমরা কি করব, এই যে ব্র্যাকেট চিহ্ন অর্থাৎ ইন্টু চিহ্ন, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করব, তখন মাইনাস তুলে দেব। তাহলে দেখো ইকুয়াল 7 প্লাস 2 থার্ড ব্র্যাকেট, -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, -3। এখন কি হবে? এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি হয়? দেখো ইতিপূর্বে দেখিয়েছি প্লাস হবে, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়, +5 সেকেন্ড ব্র্যাকেট শুরু। এখন ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিলাম, কারণ এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করেছি, অর্থাৎ এখানে ইন্টু, এই ব্র্যাকেটটাকে আমরা ইন্টু করি যেহেতু এটা গুণ হলো, তাহলে +5 হলো। তখন এই চিহ্ন অর্থাৎ প্রথম বন্ধনী তুলে দিতে হবে, এরপর হচ্ছে -4 ব্র্যাকেট শেষ করি। এরপর হচ্ছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে হিসাব করতে হবে। এখানে +5, এখানে হচ্ছে -3। দেখো কীভাবে করতে হয়, +7 + 2 থার্ড ব্র্যাকেট, -8 মাইনাস। এখন এখানে কি হবে দেখো, এখানে এই দুইটির মধ্যে যেটি বড় অর্থাৎ বড় হচ্ছে +5, এখানে সেকেন্ড ব্র্যাকেট, যেটি বড়, যে ডিজিটটি বড় হবে তার প্রক্রিয়া চিহ্ন হবে, এখানে +5, 5 থেকে 3 বাদ দিলে 2 হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, -4 থার্ড ব্র্যাকেট শেষ করি। এরপর দেখো কি করতে হয়, ইকুয়াল 7 + 2 থার্ড ব্র্যাকেট, -8 মাইনাস, দেখো এই মাইনাস এই প্লাস এর সাথে গুণ হবে, যেহেতু এটা ইন্টু, আমরা ব্র্যাকেটগুলো ইন্টু পড়ি তাই এটার সাথে এটা গুণ করলে মাইনাস হবে। দেখো মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস হয়, এরপর হচ্ছে 2 এটা হলো, এরপর এখানে মাইনাস চিহ্ন আছে 4, এরপর ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দেই। এখন আমরা এখানে হিসাব করব কত হয়। দেখো প্রত্যেকটি যেহেতু মাইনাস সাইন, অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটি ডিজিটের
বাম দিকে তার প্রক্রিয়া চিহ্ন, যেমন 8-এর প্রক্রিয়া চিহ্ন মাইনাস, 2-এর প্রক্রিয়া চিহ্ন মাইনাস, 4-এর প্রক্রিয়া চিহ্ন মাইনাস, অর্থাৎ এখানে টোটাল মাইনাস হবে। এখানে কত হবে সেটা আমরা হিসাব করব। প্রথমে লিখি এখানে 7 প্লাস 2, এরপর হচ্ছে এখন এখানে দেখো কোনো প্রক্রিয়া চিহ্ন নেই, সুতরাং এখানে আমরা প্লাস ধরে নেই, অর্থাৎ এই প্লাস দিয়ে এখানে গুণ করা হয়। এরপর দেখো এখানে এই প্রত্যেকটি ডিজিটগুলো মাইনাস, তাই টোটাল মাইনাস হবে। এটার সাথে এটা আমরা মোড করি, তাহলে হচ্ছে -10, -10-এর সাথে 4 -4 মোড টোটাল করি, তাহলে কত হবে -14 ব্যাকে শেষ করি। এরপর কি ইকুয়াল চিহ্ন দেই। এখন কি হবে দেখো, এখন যেহেতু ইনটু পড়ি আমরা, তাহলে এই ডিজিটের সাথে এই ডিজিট গুণ হবে, সাথে সাথে এই প্রক্রিয়া চিহ্ন গুণ হবে। তাহলে কি হবে, প্রথমে 7 লিখি, এখানে প্লাস এই মাইনাস গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, 14 দিয়ে 2কে গুণ করি 28, এটা হলো। এখানে এই তৃতীয় বন্ধনী অর্থাৎ থার্ড ব্র্যাকেট উঠে যাবে, কারণ আমরা এখানে এই থার্ড ব্র্যাকেট কাজ করেছি, অর্থাৎ এখানে গুণটি সম্পন্ন করেছি। তাহলে এখন কি হবে, এখন আমরা এটা হিসাব করব। এই ডিজিট দুটির মধ্যে যেটি বড় ডিজিট তার প্রক্রিয়া চিহ্ন 28 থেকে 7 বাদ, অর্থাৎ 21। এই 21 এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ নির্ণেয় সরল মান। আমরা এখানে উত্তর লিখব না, আমরা লিখব এভাবে, অতএব নির্ণেয় সরল মান কত, নির্ণেয় সরল মান -21, এভাবে আমরা লিখব। এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।